আপনারা কি কখনো এমন কোনো বিপদে পড়েছেন যেখানে আপনার চোখের সামনের বাস্তবতাকেই মনে হয়েছে একটা বিভীষিকা, যেখানে বিজ্ঞান কাজ করে না আর আপনার সমস্ত যুক্তি বালির বাঁধের মতো ভেঙে পড়ে? আমি প্রশান্ত। আজ আপনাদের শোনাব আমার জীবনের এমন এক 10 মিনিটের অভিজ্ঞতা, যা শুনতে হয়তো আপনাদের 10 মিনিট লাগবে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যেন আমি কয়েকশো বছর এক অন্ধকার গোলকধাঁধায় আটকে আছি। বিশ্বাস করুন, এই গল্পটা শোনার পর রাতের অন্ধকারে একা কোনো গাছের নিচে দাঁড়াতেও আপনাদের বুক কাঁপবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটা তথ্য দেব যেটা আপনাদের মাথা ঘুরিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নীল। তথ্যদৃষ্টি চ্যানেলে আপনাকে স্বাগত। রহস্যের সন্ধানে আমার এই যাত্রা আজ আপনাদের নিয়ে যাবে ঝাড়খণ্ডের এক দুর্গম এবং অভিশপ্ত বন, নিঝুম বনে। চলুন মূল রহস্যে প্রবেশ করি। ঘটনাটা ঘটেছিল আজ থেকে 5 বছর আগে, 2019 সালে। আমি গিয়েছিলাম ফটোগ্রাফির নেশায়। নিঝুম বন নামটা শুনেই মনের ভেতর একটা রোমাঞ্চ জেগেছিল। স্থানীয় এক বৃদ্ধ লছম কাকা আমাকে বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, বেটা, ওদিকে যাস না, ওখানে বাতাস কথা বলে আর মাটি মানুষকে গিলে ফেলে। আমি তখন ছোকরা বয়স, এসব কথাকে কুসংস্কার মনে করে হেসেই উড়িয়ে দিয়েছিলাম। লছম কাকার সাবধান বাণীকে গুরুত্ব না দিয়ে কাঁধে ক্যামেরা আর পিঠে ব্যাগ নিয়ে আমি ঢুকে পড়লাম সেই গহীন বনের গভীরে। বনের ভেতরে প্রথম 2 ঘন্টা সব ঠিকঠাক ছিল, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে খেয়াল করলাম বনের চরিত্রটা কেমন যেন বদলে যাচ্ছে। গাছগুলো এত বেশি ঘন যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারছে না। চারিদিকে একটা ভ্যাপসা গন্ধ, ঠিক পচা পাতার গন্ধ নয়, যেন অনেক দিনের পুরনো কোনো বন্ধ কবরের গন্ধ। হঠাৎ করে খেয়াল করলাম আমার কম্পাসটা পাগলের মতো ঘুরছে। দিক নির্ণয় করা একদম অসম্ভব হয়ে পড়ল। বন্ধুরা, আপনারা যারা আমার মতো অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, তারা নিশ্চয়ই জানেন কম্পাস কাজ না করলে মনের অবস্থা কেমন হয়। মনে হয় যেন মাঝ সমুদ্রে জাহাজ ডুবে গেছে। যারা এমন পরিস্থিতিতে কখনো পড়েছেন, তারা এখনই কমেন্টে ইয়েস লিখে জানান তো দেখি কতজন আমার মতো এই বিপদে পড়েছেন। হাঁটতে হাঁটতে আমি বনের একদম মাঝখানে একটা ফাঁকা জায়গায় এসে পৌঁছালাম, আর ঠিক সেখানেই দেখলাম সেই অদ্ভুত দৃশ্য। 2 বিশাল বটগাছ, যাদের ডালপালা একে অপরের সাথে সাপের মতো পেঁচিয়ে আছে, আর সেই ডাল থেকে ঝুলছে একটা পুরনো পিতলের লণ্ঠন। জায়গাটা একদম পরিষ্কার, যেন কেউ প্রতিদিন নিয়ম করে ঝাড়ু দিয়ে রাখে। লণ্ঠনটার কাঁচটা একদম ঝকঝকে, ভেতরে কোনো সলতে নেই, তেল নেই, অথচ হঠাৎ আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমার মনে হলো আমি একা নই, কেউ একজন আমার ঠিক ঘাড়ের কাছে দাঁড়িয়ে তপ্ত নিঃশ্বাস ফেলছে। আমি ঝক করে পেছনে ফিরলাম, কিন্তু কেউ নেই, শুধু নিস্তব্ধ বন। আবার সামনে তাকালাম, আর তখনই সেই অলৌকিক ঘটনাটা ঘটল। লণ্ঠনটা নিজে থেকেই জ্বলে উঠল। কোনো আগুন নয়, একটা অদ্ভুত নীলচে কমলা আভা। আর সেই আলোটা মাটিতে পড়ার সাথে সাথে মাটির ওই আঁকা চিহ্নগুলো থেকে রক্তবর্ণের একটা ধোঁয়া উঠতে শুরু করল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার ক্যামেরা বের করার কথা মাথায় ছিল না। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি অন্য কোনো জগতের দরজায় দাঁড়িয়ে আছি। বন্ধুরা, গল্পটা কি আপনাদের কাছে অবিশ্বাস্য লাগছে? বিশ্বাস করুন, এর পর যা ঘটেছিল তা আরও ভয়াবহ। আপনারা যদি এই রহস্যের সমাধান জানতে চান, তবে ভিডিওটি এক্ষুনি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যারা মনে করে পৃথিবীতে রহস্য বলে কিছু নেই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এই ছোট ভাইকে সাপোর্ট করতে সাবস্ক্রাইবটা করে ফেলুন। লণ্ঠনটা যখন জ্বলছিল, আমি খেয়াল করলাম মাটির ওপর আঁকা সেই চিহ্নগুলো ধীরে ধীরে নড়াচড়া করছে। ওগুলো যেন এক একটা জীবন্ত পোকা। ঘর ঘর করে একটা আওয়াজ আসছিল মাটির নিচ থেকে। হঠাৎ আমার মনে হলো কেউ একজন আমার নাম ধরে ডাকছে, প্রশান্ত, প্রশান্ত, একদম ফিসফিস করে, কিন্তু খুব স্পষ্ট। আমি ভয়ে দৌড়াতে শুরু করলাম। যে পথে এসেছিলাম সেই পথেই দৌড়াচ্ছিলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রায় 5 মিনিট পাগলের মতো দৌড়ানোর পর আমি আবার সেই লণ্ঠনটার সামনেই ফিরে এলাম। আমি আবার দৌড় দিলাম অন্যদিকে, আবার ফিরে এলাম সেই একই জায়গায়।
মনে হচ্ছিল পুরো বনটা একটা মায়াজাল বা গোলকধাঁধা হয়ে গেছে। ওই লণ্ঠনটাই হচ্ছে কেন্দ্রবিন্দু, যা আমাকে নিজের থেকে দূরে যেতে দিচ্ছে না। আমি ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লাম। ঘাম দিয়ে আমার টি-শার্ট ভিজে একাকার। তখনই আমি খেয়াল করলাম লণ্ঠনের আলোয় আমার নিজের ছায়ার সাথে আরও একটা ছায়া দেখা যাচ্ছে। সেই ছায়াটা লম্বায় প্রায় 7 ফুট। তার কোনো মুখ নেই, শুধু বিশাল দুটো হাতের অবয়ব। সেই ছায়াটা ধীরে ধীরে হাত বাড়িয়ে আমার কাঁধের দিকে এগোচ্ছিল। ভয়ে আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার দাদির একটা কথা খুব মনে পড়ে গেল, বিপদে পড়লে প্রকৃতির কাছে ক্ষমা চাইতে হয়। আমি দুহাত জোর করে বিড়বিড় করে বলতে শুরু করলাম, আমি ভুল করেছি, আমি আর কখনো আপনাদের এলাকায় আসব না, আমাকে শুধু একবার যেতে দিন। ঠিক তখনই একটা প্রচণ্ড কান ফাটানো শব্দ হলো, যেন আশেপাশে কোথাও বজ্রপাত হয়েছে। আমি কয়েক সেকেন্ডের জন্য জ্ঞান হারিয়েছিলাম কিনা জানি না, কিন্তু যখন চোখ খুললাম দেখলাম চারিদিক নিস্তব্ধ। লণ্ঠনটা নেভে গেছে, সেই অদ্ভুত চিহ্নগুলোও নেই, এমনকি সেই লণ্ঠনটাও ডাল থেকে উধাও। আমি দ্রুত বন থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেলাম। যখন লোকালয়ে ফিরলাম, লছম কাকা আমাকে দেখে দৌড়ে এলেন। তিনি আমার ডান হাত দেখে আটকে গেলেন। আমি নিজের হাতের দিকে তাকিয়ে দেখলাম আমার কবজিতে লণ্ঠনের সেই চিহ্নের মতো একটা কালো পোড়া দাগ বসে গেছে। বন্ধুরা, আজ 5 বছর কেটে গেছে, কিন্তু প্রতি পূর্ণিমার রাতে আমার হাতের সেই দাগটা আজও উজ্জ্বল হয়ে ওঠে। আর আমার কানে সেই চেনা ফিসফিসানি ভেসে আসে, প্রশান্ত, আবার দেখা হবে। আপনাদের কি মনে হয়, ওটা কি আমার মনের ভুল ছিল, নাকি নিঝুম বনের সেই লণ্ঠনধারী অদৃশ্য কোনো শক্তি আজও আমাকে খুঁজছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো এক রহস্যময় রাতে। সাবধানে থাকবেন, কারণ রহস্য আপনার আশেপাশেই লুকিয়ে আছে। টাটা।